ইন্দোনেশিয়ার ভিসার কাজে আমি চলে গিয়েছিলাম ঢাকা। এটা একটা সোলো ট্রিপ ছিল। সো সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। শুরুতেই আমি প্যাকিং করে নিচ্ছিলাম আমার যা লাগবে, অ্যান্ড পারফিউম তো ম্যান্ডেটরি একটা জিনিস, তাই আমি সবসময় ট্রাস্ট করি আল আত্রার এই পকেট পারফিউমের উপর। এটা খুবই আমার জন্য খুবই এফোর্ডেবল, প্লাস হচ্ছে ক্যারি করতেও সহজ। অ্যান্ড আমি পড়েছি এই সুন্দর কোর্সটা, যেটা আমি স্টে স্টাইলিশ বাই রুমি থেকে নিয়েছি। এত সুন্দর কোর্সটা, আই জাস্ট লাভড ইট। সো এরপর এই বিউটিফুল ওয়েদার এনজয় করতে করতে আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। বোর্ডিং পাস নিয়ে বসে আছি, কখন যাব আমার বিমানের কাছে অ্যান্ড কখন গিয়ে বসবো। সো ফাইনালি আমাকে নিয়ে যাচ্ছে, অ্যান্ড যখন দেখলাম এত সুন্দর একটা ওয়েদার, পাশাপাশি এই বিমানটা দেখতে এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। সো এই জন্য আমি একটু বেশি বেশি ভিডিও করছিলাম। যাই হোক, এরপর উঠে বসলাম অ্যান্ড অনেক টেনশনে ছিলাম আমার পাশে কে বসবে। এরপর দেখলাম না, একটা আন্টি বসেছে। এরপর হচ্ছে খাবার দিল। বিমানের খাবারটা কেন জানি না মজাই লাগে অনেক। এরপর বিমান থেকে ল্যান্ড করে ফেললাম। এরপর গাড়িতে করে ওনারা আমাকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমি একটা উবার কল করে গুলশানে পৌঁছে গেলাম। গুলশানে চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায়। আমার কোর্সটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই অর্ডার করে ফেলবেন স্টে স্টাইলিশ বাই রুমের পেজ থেকে। এরপর হচ্ছে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, অ্যাজ ডিনার করব, অনেক খাওয়া দাওয়া করবো, অনেক গল্প করবো, অনেকদিন পর সবার সাথে দেখা। সো এই টি শার্টটাও আপনারা পেয়ে যাবেন দরতের পেজে। তারপর হচ্ছে আমরা একটু পিৎজা অর্ডার করলাম সিএলও থেকে, সি ফুড পিৎজা। এটা অনেক মজা ছিল। তারপর হচ্ছে আমি একটু ড্রেস চেঞ্জ করে সকালবেলা চলে যাচ্ছি এম্বাসিতে। ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল, থ্যাঙ্কস টু স্টে স্টাইলিশ বাই রুমি। আমি যখনই ট্রিপে যাই, ঢাকা যাই বা কক্স যাই, স্টে স্টাইলিশ বাই রুমি হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি স্পট যেখান থেকে আমি আমার সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারি। সো এম্বাসি কাজ শেষ করে আমি এয়ারপোর্টে চলে আসলাম। আমার ফ্লাইট অনেক লেটে ছিল, তো ওই জন্য আমি খিচুড়ি খেলাম। অ্যান্ড এয়ারস্টার কথা কি বলবো, ওরা এত সুন্দর করে ট্রিটমেন্ট দিয়েছে আমাকে, আই জাস্ট লাভড ইট। ওদের সার্ভিস অনেক ভালো, ওরা খুব সুন্দর করে আমার জার্নিটা কমফোর্টেবল করেছে। আই জাস্ট রিয়েলি লাভড ইট অ্যান্ড হাইলি রিকমেন্ড দ্যাম। তো এরপর আমি হচ্ছে একটু বসেই ছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল। ওনারা সবকিছু খুব কেয়ারফুলি করার চেষ্টা করছিল। অ্যান্ড মজার ব্যাপার, সবাই খুবই খুবই ভালো অ্যাটিটিউড দেখাচ্ছিল। আই জাস্ট লাভড ইট। অ্যান্ড বিমান থেকে নামার পর পাইলট যিনি ছিলেন, ওনার সাথেও দেখা হয়েছে। উনি বললো ভাই আমাকে চেনে। সো ইট ওয়াজ আ ভেরি লাভলি জার্নি, ভেরি লাভলি সোলো ট্রিপ ফর মি। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।